বলল, আমরা আইন উপদেষ্টার কাছে রিকোয়েস্ট করব ওনার মতো একজন ভালো মানুষকে এসব মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া হোক। আর যারা এসব করেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এসব করে চেয়ারম্যান স্যারের জনপ্রিয়তাতে বিন্দুমাত্র ভাটা পড়ানো যাবে না। বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না। আপনারা সময় থাকতে সঠিক পথে আসুন। আবার এরকম কিছু করবেন না যে আরেকটা ছাত্র আন্দোলন গড়ে তুলতে হয়। যেই দল থাকুক, যেই মত থাকুক, সেন্টু চেয়ারম্যান কুতুবপুর ইউনিয়নে থাকবেই। আমাদের কুতুবপুর ইউনিয়নের 4 বার নির্বাচিত মোহাম্মদ মনিরুল আলম সেন্টু, যিনি আমাদের জন্য অনেক করছে, এলাকাবাসীর জন্য, আমাদের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে আমাদের শিক্ষার জন্য। আমরা সব স্টুডেন্ট আসছি এখানে। আমরা চাই ওনার নামে যে মিথ্যা মামলাটা দেওয়া হয়েছে সেটার প্রত্যাহার চাই। আমরা কুতুবপুরবাসী, আমরা সকলেই জানি আমাদের এই কুতুবপুর এলাকায় অনেক সন্ত্রাসী, চাঁদাবাজি এবং অনেক ধরনের গুন্ডামি, মাদকাসক্ত ছিল, মাদকা ব্যবসায়ী ছিল। এই সেন্টু চেয়ারম্যান আমাদের সেন্টু আঙ্কেলের কারণে আমাদের এলাকার অনেক মাদক মুক্ত একটা এলাকা আমরা করতে পারছি। আমাদের এখানে অনেক চাঁদাবাজ ছিল। আমাদের সেন্টু আঙ্কেলের কারণে আমাদের এলাকা থেকে অনেক চাঁদাবাজকে আমরা বিতাড়িত করছি। আমাদের আঙ্কেলের কারণে, আমাদের আঙ্কেলকে যারা মিথ্যা মামলা দিয়েছে, আমরা তাদের জন্য কঠোর ব্যবস্থা নিব। যদি আমাদের চেয়ারম্যানের যদি কিছু হয়, আমরা ছাত্র জনতা সব সময় একটা কঠোর ব্যবস্থা নিব। চারবারের মতো উনি বিপুল ভোটে বিজয়ী হয়েছে, বিপুল ভোটে। তার বিকল্প এখনো কুতুবপুরে তৈরি হয়নি। আমরা বিগত দিন থেকে যদি বলে আসি, আমাদের কুতুবপুরের মধ্যে আপনারা হয়তো জানবেন যে অনেক অনার্যকতা, অনেক হত্যা, অনেক বিশৃঙ্খলা ছিল। একমাত্র হাল ধরেছে সেন্টু ভাই। তিনার হাল ধরেই আজকে কুতুবপুর এত সুশৃঙ্খলভাবে চলতেছে। এখন গাইবীভাবে কে বা কারা হুট করে এসে একটা মামলা ঢুকিয়ে দিয়েছে। কেন? আমরা কি এখনো বাক প্রতিবন্ধী হয়ে থাকবো? আর কতকাল বাক প্রতিবন্ধী হয়ে থাকবো? এখন আমি আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমাদের আইন উপদেষ্টাকে একটাই আবদার করব, আমাদের সকলের পক্ষ থেকে আমি বলবো, সেন্টু ভাইয়ের নামে যেই মিথ্যা মামলাটি হয়েছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা প্রত্যাহার করুন। তা না হলে আমাদের ছাত্র জনতা এখন নেমেছে, কিছুদিন পরে কুতুবপুরবাসীর ঘর থেকে মানুষ নামবে। কারণ